সারাদিন পর ছেলে মেয়ে নিয়ে, তাও আবার এই সন্ধ্যাবেলার টাইমে কারফিউর ভিতরে কেন বাইরে আমাদের যেতে হলো সেই ভিডিওটাই আজকে আপনাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের বাসার সামনে দেখেন কত লম্বা একটা জ্যাম পড়েছে। চিটাগাংয়ে আসার পরে, হালি শহরে থাকার পরে এই ফার্স্ট টাইম এত বড় আমি একটা জ্যাম দেখলাম। তাও এই জ্যামটা সকালবেলা লাগছে আর বিকালবেলা 6:30টার দিকে জ্যামটা ছুড়েছে। আর এই জ্যামটা হওয়ার কারণ ছিল মনে হয় সামনে হচ্ছে ড্রেন করতেছিল, সেই জন্য। যাই হোক, এখন হচ্ছে আমরা দুই বোন রেডি হয়ে নিতেছি, আমাদের একটু বাইরে যেতে হবে, কারণ আজকে ছেলেকে ডাক্তার দেখাতে হবে, যেহেতু ও মাঝে একটু অসুস্থ ছিল। তো এখন আল্লাহর রহমতে সুস্থ, কিন্তু তারপরেও চেক আপের জন্য আমরা যাচ্ছি। তো বাইরে এসেই দেখে হচ্ছে এখানে রাস্তার ঘোড়ার গাড়ি দেখলাম। আর ঘোড়ার গাড়ি দেখার পরে ছেলে মেয়ে আরই খুশি, আমরা তো নিজেরাও অবাক হয়ে গিয়েছি যে এখানে ঘোড়ার গাড়ি কি করতেছে। সাধারণত ঘোড়ার গাড়িটা আমি চিটাগাংয়ে দেখেছি পতেঙ্গাতে, কিন্তু এখানে কি করতেছে এই ভেবে একটু অবাক হলাম। তো তারপরে বেশ কিছুক্ষণ আমরা হচ্ছে সিএনজির জন্য দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু এখন কারফিউ চলে সন্ধ্যার পর থেকে, তো সিএনজি পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও অত দূরে যেতে চাচ্ছিল না। আর এমনি রিক্সা ছিল। তো আধা ঘন্টা পরে যে আমরা হচ্ছে সিএনজি পেয়েছি। এখন আমরা যাব ইম্পেরিয়াল, এই অ্যাপোলো ইম্পেরিয়াল, সরি নামটা সবসময় উল্টে পাল্টে যায়। তো ওখানে আর কি ছেলেকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর টাইম ছিল 7টা, আর অলরেডি কিন্তু হচ্ছে 6:50 বেজে গিয়েছে। আমরা তো তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম, কারণ ডাক্তারের কাছে তাড়াতাড়ি কাজ হলে আর কি বাসায় চলে আসতে পারবো। তো ওখানে বেশিক্ষণ সময় লাগেনি, আধা ঘন্টার ভিতরে কাজ হয়ে গিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা একটু খুলশি মার্টে গিয়েছিলাম, কারণ কিছু কেনাকাটার দরকার ছিল, যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, এই জন্য হচ্ছে আমরা ওখানেই যাই, যাতে এক জায়গা থেকে সব কিছু কেনাকাটা করতে সহজ হয়। আর মাঠে যাওয়ার সাথে সাথে প্রথমেই আমার নজরে পড়ছিল স্ট্রবেরি, কারণ হচ্ছে স্ট্রবেরির কালারটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমি চলে আসছি সবজি নিব, মানে কি কি সবজি নেওয়া যায়। তো প্রথমে আগেই আমি বরবটি নিয়েছিলাম, কারণ সেদিন বরবটি ভাজিটা খেতে খুব মজা হয়েছিল। আরও মনে হচ্ছিল যেন রান্না করলে ভালো হতো, তো আজকে আমি একটু বেশি করে বরবটি নিয়েছি। তারপর এখানে শাক দেখতেছিলাম যে শাক কী নেওয়া যায়। তো হঠাৎ করে দেখলাম এখানে হচ্ছে ইয়েও আছে, উস্তে আছে। তো উস্তেটাও নিয়েছি, কারণ উস্তে আলু ভাজি করলে খুব মজা লাগে। তারপরে আমি আমার বোনকে ডাকলাম আর জিজ্ঞাসা করতেছিলাম যে কী নিব। ও বলল যে তোমার যা যা পছন্দ তুমি তাই নাও। তো এখানে আমি পুঁই শাকও একটু নেওয়ার জন্য দেখতেছিলাম, কারণ পুঁই শাক আমার বোন পছন্দ করে, তবে হচ্ছে পুঁই শাকটা অতটা ভালো ছিল না, এর জন্য নেওয়া হয়নি। তারপরে একটু বেশি করে আলু নিয়ে আসি, মাছ মাংস এইসব আর কি নেওয়া হয়েছে। এখন চলে যাব হচ্ছে একটু খাবারের দিকে, কারণ মেয়ে অনেকক্ষণ থেকে বলতেছিল যে ডোনাট খাবে, আর ওর ডোনাটটা একটু পছন্দ। তো আমি ওখানে চলে গিয়েছিলাম যে আমারও কিছু মানে পছন্দ হয় কিনা, কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছিলাম এত এত খাবার দেখে যে কী নিব বা কী নিব না। পরে বললাম যে আমি খাবো না, আমি এমনি একটা চিপস নিব। পরে যে আমি একটা চিপস নিয়ে আসি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাজই এরকম, আমি এখানে গেলেই একটু ঘুরে ঘুরে দেখি। তারপরে আমার বোনকেও দেখাই কোনটা নেওয়া উচিত বা উচিত না, একটু আমার বোনকে বলি। আমার বোন যদি মনে করে তাহলে নেই, আমরা ওখানে গেলে আর কি এরকমই করে থাকি। তো এখন সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, বিল করাও শেষ। এখন আমরা সোজা বাসায় চলে যাব। আর এখন কিন্তু বাজে 8:30, তারপরেও বাইরে ওইভাবে কোনো লোকজন ছিল না, যেহেতু কারফিউ চলতেছে, এই জন্য বাইরে কেউ নেই। এমনকি আমরা সিএনজিও পাচ্ছিলাম না। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সিএনজি পাওয়া গিয়েছে, এখন আমরা সিএনজিতে করে বাসায় চলে যাব। আর সত্যি কথা বলতে এই খুলশি জায়গাটাকে আমি খুব মিস করি, যেহেতু চিটাগাংয়ে আমার এসে এখানেই থাকা হয়েছে 5-6 মাস। তো এই জায়গাটা খুবই পরিচিত, আমি খুবই মিস করি ওই জায়গাটাকে। তো সেটাই আর কি আমি আমার বোনকে বলতেছিলাম যে এই জায়গা থেকে যেতে একটু খারাপ লাগে। তো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসছি, এখন তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে যাব। আর বাইরে যে পরিমাণের গরম পড়েছে রে বাবা, বাসায় এসে আগে একটু পানি খেয়ে তারপরে আমি আমার চিপস খাচ্ছিলাম। শুধু বসে বসে চিপস খেলে তো হবে না, এখন আমাদের দুই বোনের রান্নাঘরে চলে যেতে হবে রান্না বান্না করার জন্য, কারণ সারাদিন আমরা রান্না বান্না করিনি, আমরা এই সন্ধ্যাবেলার টাইমে রান্না করি, যেহেতু আমার হাজব্যান্ড তারপরে ভাইয়া বাসায় থাকে না। তো ওইভাবে আমরা সারাদিন রান্না বান্না করি না, হয়তো বা মাঝে মাঝে টুকিটাকি রান্না বান্না করি, যেহেতু ছেলে মেয়ে আছে। তাছাড়া বেশি অংশ সন্ধ্যাবেলার টাইমে আমরা রান্না বান্নাটা করি। তো এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, তারাও আসবে, তারপর হচ্ছে বাসায় ছেলে মেয়ে আছে, ওরাও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে
আমার বোন রান্নাবান্না করতেছে। আজকে রান্নাবান্নার দায়িত্ব ছিল আমার বোন। এমনিতে হচ্ছে আমি টুকিটাকি এমনি মশলা টশলা কেটে দিয়েছিলাম। তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আমার বোন মশলা বেটে মাংস বসিয়ে দিয়েছে আর হচ্ছে ডাল রান্না করতেছে। আমার বোন কিন্তু ডালটা খুবই সুন্দর রান্না করে, তাও আবার পাঁচফোড়ন দিয়ে। আমার তো খুব মজা লেগেছে আর আমি লাইফে ফার্স্ট টাইম পাঁচফোড়ন দিয়ে হচ্ছে ডাল রান্না খেয়েছি আমার বোনের কাছে। ডালটা আমার কাছে এতই মজা লাগছে, আমার বোন আজকে যখন ডাল রান্না করতেছিল তো ভাবলাম যে আমিও হচ্ছে আমার বোনের কাছ থেকে শিখে নিই যে আমার বোন ডালটা কিভাবে রান্না করতেছে। ডালটা রান্না করা একেবারেই সহজ, মানে আমরা যেভাবে ডাল রান্না করি সেভাবেই সে রান্না করেছে, শুধু পাঁচফোড়নটা অ্যাড করেছে। আমার কাছে কিন্তু পাঁচফোড়নের স্মেলটা খুব একটা ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি আচারও খাই না। কিন্তু আমি জানি না, সেদিন আমার বোন যখন ডাল রান্না করলো আমার একটু খেতে ইচ্ছা করতেছিল আর খেয়ে খুবই মজা লাগছে। এখন তো আমার এই পাঁচফোড়নের ডালটা খুবই পছন্দ, তো আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন। তো রান্নাবান্নার মাঝে আমি একটু হচ্ছে বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় যেয়ে দেখে আজকের চাঁদটা এত সুন্দর লাগতেছিল, ফোনে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু আজকের চাঁদটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল আর একেবারেই ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর এখানের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, যেহেতু সন্ধ্যার পরে একটু চারিদিকে ঠান্ডা ঠান্ডা থাকে, তারপরে ঠান্ডা ঠান্ডা বাতাস বাই খুব ভালো লাগতেছিল। তারপরে ভাইয়া চলে আসছিল, ভাইয়া এসে বলল যে হচ্ছে তাকে একটু শরবত করে দিতে। তো আমি এখানে শরবত করে দিয়েছি। এখন হচ্ছে আমি যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে নিব, কারণ বাসার সবাই চলে আসছে। তারপরে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এদিকে দেখেন আমার বোন কত বুদ্ধিমান, মানে সে হচ্ছে গামলায় তরকারি না ঢেলে সে হচ্ছে একেবারে বক্সে ঢেলে রাখছে, যেহেতু তরকারিগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তো রাখতেই হবে, কারণ এখন তো প্রচুর গরম, নাহলে নষ্ট হয়ে যাবে। তো গামলায় রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বক্সে রাখা ঝামেলা, এই জন্য আমার বোন একেবারেই হচ্ছে বক্সে করে আর কি নিয়ে আসছে তরকারিটা সরাসরি ঢেলে। যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আজকে হচ্ছে আমার বোন যে 2 ভাগের তরকারি রান্না করছিল, বিশেষ করে ডালটা আমার কাছে এত মজা লাগছিল, খুবই মজা লাগছিল। মাংসটাও তো মজা হয়েছিল, কিন্তু আমার কাছে ডালটা আর কি বেশি ভালো লাগছিল। তো আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।